আপনার একটা নরমাল ফটোকে আপনার এক ক্লিকে এরকম স্ক্রিনে যে ফটোগুলো দেখতে পেলেন এরকম এডিটিং করে ফেলতে পারবেন কোনো প্রকার অ্যাপস এর ঝামেলা ছাড়াই, শুধুমাত্র ক্রোম ব্রাউজার অ্যাপটি দিয়ে এআই এর মাধ্যমে। আপনাদেরকে দেখিয়ে দিব খুব সহজে আপনি কিভাবে এরকম ফটোগুলো এডিটিং করতে পারেন। তো আপনারা ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করে নেবেন। ওপেন করার পর সার্চ বারে ক্লিক করে দিবেন। সার্চ বারে ক্লিক করার পর আপনারা সার্চ বারে গিয়ে লিখবেন কোরিয়া এআই। কোরিয়া এআই লিখে সার্চ করলে আপনাদের এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। তো ওয়েবসাইটের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদের লগইন চাবে, তারপর আপনারা জিমেইল দিয়ে লগইন করে নেবেন। তো আমি যেহেতু আগে এই ওয়েবসাইটে ফটো এডিটিং করছি, আমার লগইন করা আছে। তারপরে নিচে একটু স্ক্রল করে চলে আসবেন। তো আপনারা নিচে একটু স্ক্রল করে চলে আসলে এখানে পেয়ে যাবেন অপটিক্যাল এন্ড এনহ্যান্স, এই যে লেখা দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনারা যে ফটোটা এডিটিং করতে চান ওই ফটোটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। ফটোটা সিলেক্ট করার জন্য এখানে একটা ক্লিক করে দিবেন। এটা ক্লিক করার পর আপনারা যে ফটোটা এডিটিং করতে চান ওই ফটোটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো ফটোটা সিলেক্ট করার পর নিচে একটু স্ক্রল করে এদিকে চলে আসবেন। এদিকে আসার পর এখান থেকে আপনারা এটাকে 16 করে দিবেন। তারপর নিচে একটু স্ক্রল করে এদিকে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনারা সবগুলো হাই করে দিবেন। তো আপনাদেরকে প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড ফটো এডিটিং করে দেখাচ্ছি, তারপরে দেখাবো আপনারা আপনার ফটো কিভাবে এডিটিং করবেন এখান থেকে 4K হাই কোয়ালিটিতে। তো তারপর এখান থেকে আপনারা ইনহ্যান্সে ক্লিক করে দিবেন। তো ইনহ্যান্সে ক্লিক করার পর আপনাদের কিছুক্ষণ লোডিং নিবে। তো দেখতে পাচ্ছেন লোডিং নেওয়ার পর আমাদের ফটোটা কিন্তু খুব সুন্দরভাবে এডিটিং করে দিচ্ছে। তো আমাদের ফটোটা কিন্তু আগে এরকম ছিল, এখন এরকম হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এবং 4K কোয়ালিটিতে আমাদের ফটোটা কিন্তু এডিটিং করে দিছে। তো এখন আমরা ফটো এডিটিং করে দেখব। তো ফটো এডিটিং করার প্রসেসটা আলাদা। তো এখান থেকে আপনারা এই যে প্লাসে ক্লিক করে দিবেন। প্লাসে ক্লিক করে দিবেন। প্লাসে ক্লিক করার পর যে ফটোটা আপনারা এডিটিং করতে চান ওই ফটোটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর এখান থেকে আপনারা 16 করে দিবেন। সেখানে যে অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর ডিজিটাল আর্ট লেখা যেটা আছে এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা দুইটাই ফুল করে দিবেন। দুইটা দাগি টেনে টেনে ফুল করে দিবেন। দুইটা দাগ টেনে টেনে ফুল করে দেওয়ার পর এখান থেকে আপনারা ইনহ্যান্স আবার ইনহ্যান্সে ক্লিক করে দিবেন। ইনহ্যান্সে ক্লিক করে দেওয়ার পর আপনাদের কিছুক্ষণ লোডিং নিবে, তারপর আপনাদের ফটোটা এডিটিং করে দিবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু খুব সুন্দরভাবে এডিটিং করা হয়ে গেছে। তো দেখুন আমার নরমাল ফটো কিন্তু এটাতে আমার মুখে কোনো দাড়ি নাই এবং ফটোটা একবারে নরমাল একটা ফটো। তো দেখুন এর মাধ্যমে কিন্তু এডিটিং করার পর আমার ফটোটা কিন্তু এরকম হয়ে গেছে। খুবই সুন্দরভাবে কিন্তু এডিটিং করেছে। মজার বিষয় হলো দেখুন আমার মুখে কিন্তু দাড়ি ছিল না, আমার মুখে কিন্তু খুব সুন্দরভাবে দাড়িও দিয়ে দিছে এবং হাতে খুব সুন্দরভাবে কিন্তু পশম দিয়ে দিছে। দেখুন আমার এটার ভিতরে কিন্তু হাতে পশম নাই এবং মুখে দাড়ি নাই। তো দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এখান থেকে এডিটিং করে দিচ্ছে। তো আপনারা চাইলে এখান থেকে এরকম ভাবে ফটোগুলো এডিটিং করে নিতে পারেন। তো তারপর এখান থেকে আমরা ফটোটা গ্যালারিতে সেভ করে নিব। তো গ্যালারিতে সেভ করার জন্য এখানে আপনারা পেয়ে যাবেন সেভ অপশন। সেভ অপশনে ক্লিক করে দিবেন। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা ডাউনলোডে ক্লিক করে দিলে আপনাদের ফটোটা কিন্তু ফোনের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাই।